যুব সংঘের সদস্যদের সহযোগিতায়, যার ফলে খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। খেলায় দুটো দলই স্ট্রং ছিল। বিক্রমপুর যে কারণে জিতেছে, এদের ডিফেন্স খুব ভালো ছিল এবং গোলে মারার ছেলেও ভালো ছিল। এই দুটো কারণে জিতলো। মালিকোটার ছেলেদের পায়ে প্রচুর স্কিল আছে, ওরা লেনদেন করে ভালো খেলছিল, পাস সিস্টেমে খেলার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওদের গোলে মারার ছেলে ছিল না সেরকম, যার ফলে ওরা গোলটা করতে পারেনি। এদের গোলে মারার ছেলে থাকার জন্যই এইটা হয়েছে। আজকের যে জাজমেন্ট হয়েছে, নিখুঁত জাজমেন্ট, এরকম নিখুঁত জাজমেন্ট দেখা যায়নি। আমাদের জয়পুর থানার পুলিশ প্রশাসক সমস্ত দর্শককে কন্ট্রোল করেছেন এবং যারা উপস্থিত থেকে খেলাটাকে সুচারুরূপে সম্পন্ন করেছেন। যে খেলা যে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, আদর্শ যুব সংঘের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই এলাকার ক্রীড়ামোদী দর্শক বৃন্দে সমস্তটাই তাদেরই প্রাপ্য। তারা হলে এত বড় খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। আগামী বছর আবার দেখা হবে, প্রত্যেকের সঙ্গে আগামী বছর আবার দেখা হবে যদি খেলা হয়। ধন্যবাদ ইয়ামিন সিং মশাইকে, ওনার মূল্যবান বক্তব্য রাখলেন। আমরা ম্যান অফ দ্য ম্যাচ আমাদের বিক্রমপুর মহামেডান স্পোর্টিং ক্লাবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এরামকে প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সেরিনা খাতুন মহাশয়া, এই প্রাইজটি তুলে দিচ্ছেন। তার সাথে কিছু হালকা তুলে দিচ্ছেন এরামকে। বিক্রমপুর মহামেডান স্পোর্টিং এরপর ম্যান অফ দ্য সিরিজ আমাদের মালিক